আমাদের নতুন ইউটিউবারদের চ্যানেলের ভিডিওতে ভিউজ আসে না, এটা হচ্ছে প্রধান সমস্যা বা মেইন কারণ। দেখেন, আমাদের চ্যানেলে ভিউজ না আসার মেইন কারণ হচ্ছে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার থাকে না, আমাদের চ্যানেলে ভিউয়ার্স থাকে না। এই জন্যই কিন্তু মূলত আমাদের চ্যানেলে ভিউজ আসে না। তো আমাদেরকে কী করতে হবে? ভিউজ নিয়ে আসতে হবে। তো আমি কিন্তু আমার যে আগের ভিডিওগুলো আমি তৈরি করতাম, তো ওই ভিডিওগুলোতে কিন্তু আমার হচ্ছে র্যাঙ্ক, আমি যদি ভিডিওটা আপলোড করার পর ভিডিওটা র্যাঙ্ক থাকতো 1 নম্বরে, কিন্তু এখন দেখা যাচ্ছে পরবর্তীতে কিছুক্ষণ পর ভিডিওটা আপলোড করার কিছুক্ষণ পর দেখা যাচ্ছে আপনার র্যাঙ্ক হচ্ছে 10-এ চলে যায়, 9-এ চলে যায়, 8-এ চলে, এরকম একটা পরিস্থিতি হতো। তো আপনার নতুন চ্যানেলে কিভাবে আপনি ভিউজ আনবেন ভিডিওতে, কিভাবে আপনি আপনার ভিডিওর ওটা সাজালে আপনি হচ্ছে ভিউজ আসবে, কোন কোন কাজগুলো করলে আপনার নতুন চ্যানেলের ভিডিওতে ভিউজ আসবে, সেই বিষয়টা আজকে আমি দেখাবো। তো বন্ধুরা, আমি হচ্ছে আমার চ্যানেলে একটা ভিডিও থেকে দেখাবো বা আমার কয়েকটা ভিডিও থেকে দেখাবো, এটাই হচ্ছে মেইন। আর যেহেতু প্রমাণ ছাড়া না দেখালে কেউই কিন্তু বিশ্বাস করতে চায় না, তো অবশ্যই আমি এটাই দেখাবো। তো আপনি যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে ভিডিওটা না টেনে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, ঠিক আছে? আমি আশা করি আপনি উপকৃত হবেন। তো বন্ধুরা, আমি কিন্তু হচ্ছে এই বিষয়টা আপনাদেরকে দেখাবো আমার চ্যানেলের মধ্যে ওয়াইড স্টুডিও ভিতরে গিয়ে। তো আমি এখান থেকে হচ্ছে আমি ওয়াইড স্টুডিও পারে ডিরেক্টলি ক্লিক করে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিনে ওয়াইড স্টুডিও। তো আমি ওয়াইড স্টুডিও পারে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, ক্লিক করার পর হচ্ছে আমাদের চ্যানেলটা ওপেন হবে বা আপনার চ্যানেলটা ওপেন হবে। তো দেখেন, আমি যদি আমার কয়েকদিন আগের ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাই, যেমন ধরেন রিউজ কন্টেন্ট নিয়ে একটা ভিডিও আমি আপলোড করেছি। তো থাম্বনেলও মোটামুটি ভালো, মানে মোটামুটি আর কি, বেশি একটা ভালো। দেখেন, এই ভিডিওটা কিন্তু আপলোড করার পর হচ্ছে আমার র্যাঙ্ক ছিল 1 নম্বরে, কিন্তু এখন আমার যে ভিডিওটা এটা কিন্তু র্যাঙ্ক দেখাচ্ছে হচ্ছে, দেখেন এখান থেকে 8, মানে 10 থেকে 8 নম্বরে দেখাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এখন আমি আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, এখন দেখেন, আমি যে ইউটিউবে সাকসেস হতে চাইলে একটা ভিডিও আপলোড, তো আমি এই ভিডিওটাতে ক্লিক করলাম। করার পর দেখেন, এই ভিডিওটা আমার আপলোড করার পর হচ্ছে আপনার এই ভিডিওটার র্যাঙ্ক ছিল আমার একবারে 10 থেকে 10 র্যাঙ্ক ছিল আপলোড করার কিছুক্ষণ পর। তো পরবর্তীতে কিন্তু ভিউজ এসেছে, ঠিক আছে? তাও ভিউজগুলো এসেছে কোথা থেকে? আমি যদি হচ্ছে অ্যানালাইটিক্সে যাই, আমি ভিডিওর অ্যানালাইটিক্সে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর আপনি হচ্ছে আমি এখান থেকে চলে যাব রিচ অপশনে। তো আমি এই রিচ অপশানে ক্লিক করব। তো আমি এই রিচ অপশানে ক্লিক করলাম। করার পর বন্ধুরা দেখেন, রিচ অপশানে ক্লিক করার পর আমার এই ভিডিওটা কিন্তু 3100 হচ্ছে ইমপ্রেশন দিয়েছে ইউটিউব। তো এরপর এখানে আমার ভিডিওটা যেখান থেকে ভিউজ এসেছে সেটা দেখেন, এখানে হচ্ছে আমার এই ভিডিওটা, এই যে কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও, মানে এই ভিডিওগুলোর নিচে আমার ভিডিওটা সাজেস্ট করেছে ইউটিউব, সেখান থেকে কিন্তু ভিউজ এসেছে, ঠিক আছে? এই ভিডিওটা মানে এরকম কিছু, হ্যাঁ, এরকম কিছু ভিডিওর নিচে হচ্ছে আমার ভিডিওটা শো করতেছে। এখন বেশিরভাগ ভিউজটা এসেছে হচ্ছে, এই যে দেখেন এখানে রিয়েল টাইম ভিউজ এখানে রয়েছে 13টা, ঠিক আছে? এরপরে এখানে দেখেন ফার্স্টে রয়েছে ব্রাউজ ফিচার। তো এই ব্রাউজ ফিচার থেকে ভিউজটা আপনি কীভাবে আনবেন? আর ব্রাউজ ফিচার থেকে ভিউজ আসলে কিন্তু হচ্ছে মূলত ভালো, ঠিক আছে? তো ব্রাউজ ফিচার থেকে ভিউজ আসা মানে এটা অনেক ভালো একটা, আপনার হচ্ছে একটা অনেক ভালো একটা, আপনার ভিডিওর জন্য অনেক ভালো যদি ব্রাউজ ফিচার থেকে ভিউজ আসে। তো আমি আবার ব্যাগে চলে যাব। যাওয়ার পর বন্ধুরা, আমি কিন্তু একটা ভিডিও আপলোড করেছি একদিন আগে, দেখতে পাচ্ছেন ফার্স্টে যে ভিডিওটা আমার। তো আমি এই ভিডিওটা যদি ক্লিক করি, তো আমি এই ভিডিওটা ক্লিক করলাম। করার পর এই ভিডিওটা আপলোডের পর, আমার এই ভিডিও আপলোডের পর হচ্ছে র্যাঙ্ক ছিল 1 থেকে 10, ঠিক আছে? মানে আর এখানে আপনারা দেখতে পাবেন ইমপ্রেশন ক্লিক টু রেট, মানে আমার ক্লিক টু রেটের যে পয়েন্টটা এখানে ছিল হচ্ছে 0.4, মানে অনেকই বাজে অবস্থায়, কিন্তু এখন কিন্তু 3টা দিকে কিন্তু উপর দিকে রয়েছে। তো বন্ধুরা, ভিউজ যদিও 30টা হয়েছে, কিন্তু এই ভিউজগুলো এসেছে, আমি যদি অ্যানালাইটিক্স থেকে আপনাদেরকে দেখাই, তো আমি অ্যানালাইটিক্সের পারে ক্লিক করছি। তো এই যে দেখেন গো টু ভিডিও অ্যানালাইটিক্স, তো আমি এখানে ক্লিক করলাম। করার পর দেখেন আমার ভিডিওটা কিন্তু প্রথমে কিন্তু কোনো ভিউজ ছিল না, তারপর আস্তে আস্তে কিন্তু দেখা যাচ্ছে আমার ভিডিওর যে এই যে গ্রাফটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গ্রাফটা এটা কিন্তু আস্তে আস্তে হচ্ছে উপরের দিকে উঠেছে। তো এখন আমি যদি এই ভিডিওরও রিচ, তো
তো রিচ অপশানে ক্লিক, এই ভিডিওটাতে আমার ইমপ্রেশন হচ্ছে 1300, এখানে মানে ক্লিক করে 2 পয়েন্ট আছে। এখন আমি যদি দেখেন আমার এই ভিডিওর যে ভিউজ মানে সাজেস্ট থেকেও কিছু ভিউজ এসেছে, কিন্তু এখানে আমি যদি রিচ অপশনে যাওয়ার পর দেখেন আমার এই ভিডিওতে ব্রাউজ ফিচার থেকে ভিউজ এসেছে বেশি, যার কারণে ভিডিওটা র্যাঙ্কে চলে গেছে। ফার্স্টে হচ্ছে ব্রাউজ ফিচার, তারপর হচ্ছে আপনার সাজেস্ট ভিডিওস, তারপর হচ্ছে আপনার অদার ইউটিউব ফিচার, তারপর হচ্ছে ইউটিউব সার্চ, তারপর হচ্ছে অদার্স, মানে বিভিন্ন সোশ্যাল সাইট থেকে ভিউজগুলো এসে থাকতে পারে হয়তো 1-2টা। তো বন্ধু এখন আপনারা যদি এইভাবে আপনার চ্যানেলে ভিউস আনতে চান তাহলে আপনারা কি করবেন? এইভাবে যদি আপনি ভিউস আনতে চান আপনার চ্যানেলে, তাহলে আপনাকে ফার্স্টে একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি ভিডিওটা তৈরি করার পর আপনার ভিডিওর টাইটেল নির্বাচন করতে হবে। মানে দেখা যাচ্ছে ভালো একটা টাইটেল নির্বাচন করতে হবে, যে টাইটেলটা আপনি ইউজ করেন সেটা যেন সার্চেবল হয়, মানে সবাই যেন এই 2024 সালে এসে এই বিষয়টা সার্চ করে, এবং এই সার্চ করার পর আপনার ভিডিওটা কিন্তু হয়তো নাও আসতে পারে অথবা আসতেও পারে। আপনি যদি ভালোভাবে এসইও করেন তাহলে কিন্তু ভিডিওটা আসবে। তো ভিডিওটা যে আসবে, এখন কিন্তু আপনার যে ভিডিওটা আসবে শুধু তাই না, কিন্তু আরও অন্যান্য অনেকজনের ভিডিও কিন্তু আপনার ভিডিওর সাথে সার্চে কিন্তু তাদের ভিডিও আসবে। তো এখন আপনাকে কি করতে হবে, আমরা যেমন আমি অথবা আপনি যখন ইউটিউবে ভিডিও দেখেন, তখন কিন্তু যখন আপনি একটা বিষয় লিখে সার্চ করেন ইউটিউবে, তখন হচ্ছে যে বিষয়টা আপনার ভালো লাগে বা যে বিষয়টা শর্ট টাইমের ভিতরে বোঝায় কেউ, মানে দেখা যাচ্ছে সেম ক্যাটাগরির ভিডিও আপনি হচ্ছে সার্চ দিলে ইউটিউবে গিয়ে অনেকগুলো ভিডিও চলে আসবে। আসার পর দেখা যাচ্ছে আপনি যে ভিডিওটা চান সেই ভিডিওর ক্যাটাগরি অনেকগুলো পেয়েছেন, কিন্তু যে ভিডিওটাতে আপনি থাম্বনেলটা ভালো দেখবেন, যেটাতে থাম্বনেলটা আপনার কাছে দেখতে ভালো লাগবে, সেটাতে কিন্তু আপনি হচ্ছে ক্লিক করবেন। এটা কিন্তু 100%। যেমন আমি নিজেও কিন্তু একটা ভিডিও তখন আমি খুঁজি ইউটিউবে গিয়ে, তখন যেই ভিডিওর থাম্বনেলটা ভালো দেখি সেটাই কিন্তু আমি হচ্ছে সার্চ মানে ক্লিক করি। তো এখন আপনাকে কি করতে হবে, আপনার ভিডিওটা যদি সার্চ র্যাঙ্কে আসার পর আপনি এসইও করলেন, এসইও করার পর আপনার পরের কাজ হচ্ছে আপনার ভিডিওর জন্য ভালো থাম্বনেল তৈরি করা। আমি বলবো যে ব্রাউজ ফিচার থেকে কখন ভিডিওতে ভিউজ আসে, ব্রাউজ ফিচার থেকে একটি চ্যানেলে তখনই ভিউজ আসে যখন আপনার ভিডিওর থাম্বনেলটা ভালো হয়। আপনার ভিডিওর থাম্বনেল যখন ভালো হয় তখন কিন্তু ব্রাউজ ফিচার থেকে ভিডিও ভিউজ আসে। ইউটিউব কিন্তু আপনার ভিডিওটা কি করে র্যাঙ্কে তুলে দেয় বা বিভিন্ন মানুষের কাছে ইমপ্রেশন দিতে থাকে, বিভিন্ন অডিয়েন্সের কাছে ইমপ্রেশন দিতে থাকে। তো এই জন্যেই আপনি যদি আপনার চ্যানেলে একদম নতুন ইউটিউবার হন, আপনি নতুন এসেছেন ইউটিউবে কাজ করবেন, কোনো সাবস্ক্রাইবার নেই আপনার চ্যানেলে, সমস্যা নেই। আপনি যখন ভিডিওটা তৈরি করবেন, তৈরি করার পর একটা ভালো টাইটেল আপনাকে নির্বাচন করতে হবে। তারপর হচ্ছে আপনার ভিডিওটা ভালো করে এসইও করতে হবে। 3 নম্বরে যে কাজটা হচ্ছে মানে খুব ইম্পর্টেন্ট যে কাজটা, সেটা হচ্ছে একটা ভালো থাম্বনেল তৈরি করা। আমি মনে করি যে আমার এই ভিডিওগুলো থাম্বনেলের কারণে ভিউজগুলো আসছে, কারণ একটা ভিডিওতে ব্রাউজ ফিচারে তখনই ভিউজ আসে যখন আপনার হচ্ছে ভিডিওর থাম্বনেল ভালো হয়, তখন কিন্তু ব্রাউজ ফিচার থেকে ভিউজ আসে। আর ইউটিউব সার্চ থেকে হচ্ছে আপনার ভিডিওটা যখন ভালোভাবে আপনি এসইও করে ভিডিওটা আপলোড করেন, তখন হচ্ছে ইউটিউব সার্চ থেকে ভিউজ আসে। তো বন্ধুরা এই 3টা বিষয় মাথায় রেখে হচ্ছে আপনাকে নতুন ইউটিউবে আসার পর কাজ করতে হবে, তাহলে কিন্তু আপনি ইউটিউবে সফলতা পাবেন, ভিউজ পাবেন, তারপর হচ্ছে আপনি হচ্ছে আপনার ভিডিও র্যাঙ্ক করবে, আপনার ভিডিওতে ভিউজ আসবে। এই কাজগুলোকে অবশ্যই কিন্তু আপনাকে করতে হবে। আপনি নতুন যেদিন থেকে চ্যানেল তৈরি করবেন সেই দিন থেকে যদি এই কাজগুলো করেন, আমি আশা করি আমার মতো এতগুলো ভিডিও আপনার চ্যানেলে আপলোড করতে হবে না। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক দিবেন, আর অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।